আমাদের মহান মুর্শিদ কেবলার বাণী ছিল, বাবারে জান গেলে জান পাওয়া, ইমান গেলে ইমান পাওয়া যাবে। এবং বলেছিলেন যে তোমরা দরকার পড়লে গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খাইবা, তারপর অন্যের হক নষ্ট করবা না। বলছেন কিনা? আবার রিজওয়ালা বলেছেন, বাবারে ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জানকে কুরবান করেছেন। আমি রেজভি যদি এই বাংলার জমিনে যদি নিজের জানকেও দিতে হয়, তারপরে যদি সুন্নিয়ত জীবিত হয়, আমি আল্লামা রেজভি আমি নিজের জান দিয়ে দেব, তারপরেও এই বাংলার জমিনে ওয়াহাবিজম রাখবো না। সুবহানাল্লাহ। সেই মহান মুর্শিদ কেবলা আদেশিত আমরা ভক্ত মুরিদান, আমরা যদি মহান মুর্শিদ কেবলার আদেশ না মানি, তাহলে দেখা যাবে আমাদেরকে মহান মুর্শিদ হচ্ছে কি জান্নাতের মধ্যে ওনার ভক্তগণকে নিয়ে যাবে, ওনার আদেশ মানি নাই, আমাদেরকে দূরে দূরে ঠেলে দিন। কতক্ষণ ঠিক কিনা? কেননা সুযোগ্য সন্তান যারা বাবার সুযোগ্য সন্তান, বাবা তাদেরকে আদর যত্ন করে, তাদেরকে মায়া মহব্বত করে। আর যারা সুযোগ্য সন্তান না, তাদেরকে এমন ত্যাগ করে দেয় এবং তাদের সবকিছু বিচ্ছিন্ন করে দেয়, কেননা সে বাবার সুযোগ্য সন্তান না। আমরা যদি রেজওয়ালার সুযোগ্য রুহানি সন্তান হয়ে থাকি, যদি হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আহলাল শাফাআতি ওয়া উম্মত, আমি তোমাকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা মহান মুর্শিদের হাত ধরেছি। পুরো বাংলা জমিন খুঁজে দেখেন, সকল দরবারের মধ্যে কয়েকটা রেওয়ায়েতে আসছিল 12,000 দরবার বাংলাদেশের মধ্যে আছে। কয় হাজার? 12,000 দরবার। আমরা কয়টা দরবারের নাম জানি? 12,000 দরবার বাংলাদেশের মধ্যে অগণিত আছে। 12,000 দরবারের মধ্যে আপনি খুঁজে দেখেন, নবীজির সম্পূর্ণ হাদিস সম্পূর্ণভাবে যেই দরবার মানে ওইটা হচ্ছে রেজবিয়া দরবার। একমাত্র রেজবিয়া দরবার, ওই একমাত্র পূর্ণানুভাবে নবীজির হাদিসগুলা, নবীজির আদেশগুলা, নবীর নির্দেশগুলা সমস্ত কিছু একমাত্র রেজবিয়া দরবারই মানে। খোঁজ নিয়ে দেখা যায় যে একমাত্র রেজবিয়া দরবার মানে, আর কোনো দরবার পরিপূর্ণভাবে মানে আদা মানে গোলাপি সুন্নি বলা হয়। যে আমরা এমনকি দরবারের মধ্যে আমরা বায়াত রাসূল গ্রহণ করেছি, বায়াত শেখ নয় না, বায়াত রাসূল গ্রহণ করেছি। রেজবি মোলার হাতে হাত দিয়ে, রেজবি মোলার উসিলা করিয়া, নবীজির হাতে হাত দিয়া আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই আমরা রেজবিয়া দরবার শরীফের ভক্ত মুরিদান। আমাদের কথা থাকবে, আমাদের চলাচল থাকবে, আমাদের উঠা বসা থাকবে নবীজির সাহাবায়ে কেরাম যেরকম চলেছেন, নবীর আহলে বায়াতগণ যেরকম চলেছেন, নবীজির আশিকগণ যেভাবে চলেছেন, ওইভাবে চলাচল থাকবে আমাদের চলাচল। কথা কোন ঠিক কিনা? এইভাবে থাকবে আমাদের চলাচল। কিন্তু দেখা গেছে যে আমাদের চলাচল এরকম নাই। আমরা নামাজের দ্বারা কাছে নাই, আমাদের দুরূদ শরীফের দ্বারা কাছে নাই, মিলাদ শরীফের দ্বারা কাছে নাই, কোনো কিছু দ্বারা কাছে নাই। আসলাম, বসলাম, চলে গেলাম, দুনিয়াতে আসলাম, খাইলাম, পিনলাম, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে উম্মত, দুনিয়ার জমিনে তোমাকে আমি তোমাকে প্রেরণ করেছি, আমার মাধ্যমে তোমরা প্রেরণ হয়েছো। দুনিয়ার জন্য কেন প্রেরণ হয়েছো? একমাত্র প্রেরণ হয়েছো তোমরা আল্লাহ এবং আমি রাসূলকে খুশি করার জন্য। কিন্তু তোমরা দেখা গেল দুনিয়ার জন্য যাওয়ার পরে আমি রাসূলের হাদিস পুরো মানো না, রাসূলের হাদিস মোতাবেক তোমরা চলো না। তাহলে তোমরা যদি আমার হাদিস মোতাবেক না চলো, তোমরা কিন্তু জান্নাতের মধ্যে যাবে। আমার রাসূলের কত জুমার মধ্যে আলোচনা করেছিলাম, রাসূলের আওলাদ গুণের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মুবারকের যে বালি মুবারক ছিল। কি মুবারক ছিল? আওয়াজ করতে হবে। কি মুবারক ছিল? বালি মুবারক যে ছিল, ওই বালি মুবারক একটি মাসুম বাচ্চা তার শরীরের মধ্যে লাগিয়েছিল। আমার নবী বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, ওই বাচ্চা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার কদমের বালি সে তার বুকের মধ্যে লাগিয়েছিল। তুমি শুনে রাখো, তার যত আওলাদ দুনিয়ার জমিনে আসবে, সে সহ তার পিতা মাতা সহ তার আওলাদ যত দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকটা আওলাদকে আমি নবী শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব না, তার জন্য শাফায়াত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। ওয়াজিব মানে কি? নির্দিষ্ট, এটার মধ্যে আর কোনো ভেজাল নাই। নবী শাফায়াত আমাদের জন্য করবেন, করতে পারেন না করতে, যদি আমরা ওই রকম হতে পারি আমাদের জন্য করবেন, আর ওই রকম হতে না পারে আমাদের জন্য করবেন। তাহলে বোঝা গেল কি, নবীর হাদিস অনুযায়ী যেহেতু আমাদের দরবার শরীফ পরিচালিত, সেই তো আমাদের দরবার শরীফের আইন মানতে হবে। আমাদের এই একটা কথা বলতেন যে, বাবা রে, ওয়াহাবিদের যে আমল, এই আমল যদি সুন্নিয়তের থাকতো, কার থাকতো? ওয়াহাবিদের যে আমল, এই আমল যদি সুন্নিয়তের অর্থাৎ সুন্নি আলেমদের এবং সুন্নি মানুষদের থাকতো, তাহলে তারা অল্প দিনে ওলি আল্লাহ হয়ে যেত। আর সুন্নিয়তের যে ঈমান আছে, এই ঈমান যদি ওয়াহাবিদের থাকতো, তারা ওলি আল্লাহ হইতো। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? মানে আমরা কিন্তু ইমানের দিকে শক্ত, কিন্তু আমলের দিকে শক্ত। কথা বলেন, আমলের দিকে শক্ত।
আমরা আমলের দিকে শক্ত না, কিন্তু ওয়াহাবিরা আমলের দিকে শক্ত, ইমানের দিকে দুর্বল। এই জন্য বলেছেন তারার যে আমল আছে, এই আমল যদি ইমান থাকতো তারা অল্প দিনে ওলি আল্লাহ জান্নাতে চলে যেত। আর আমাদের যে ইমান, এই ইমান অনুযায়ী যদি আমল থাকতো আমরা অল্প দিনে ওলি আল্লাহ হইতাম। এই জন্য রেজবিরা আওলাদ, ভক্তগণ, মুরিদান যারা দুনিয়া জমিন আছে, তারা দেখা গেল মারা গেলে তাদের লাশ খায় না। কি খায় না? দেখেন নাই আপনার নিজামপুরি দিকে, আমাদের কাছে তো নিজামপুরের মধ্যে ঘটনা হয়েছে, কুমিল্লা ময়নামতি থেকে ঘটনা হয়েছে, প্রেমও চান্দিনা প্রেমের মধ্যে ঘটনা হয়েছে। এরকম 8 থেকে 10টা আমাদের কামালউদ্দিন রেজভী, যিনি আমাদের দরবার শরীফ একজন আলেম, ওনারও তো তোলা করে দেখা গেল কি ওনার লাশ যেরকম রাখা হয়েছিল এরকমই লাশ আছে। সুবহানাল্লাহ। এবং কি অনেক মানুষ বলেছে, আমরা বলি নাই, ওয়াহাবিরা বলেছে যে তাকে, ওনার চেহারা ছিল কালো বর্ণের, কিন্তু দেখা গেল যখন তোলা হয়েছে তো ওনার চেহারা ছিল হলুদ বর্ণের। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দরবারের মধ্যে আছি সাধারণ দরবার নাই, যেহেতু আমাদের সাধারণ দরবার না, এই অনুযায়ী আমাদের আমল আখলাক চরিত্র হতে হবে ওই রকম। কথা বলতে কিনা? আমাদের আখলাক চরিত্র হতে হবে ওই রকম। যদি ওই রকম হয়, নিঃসন্দেহে আপনার কোনো সন্দেহ নাই, আপনার জন্য আমার আসল সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।